ধর্মের দেশ ভারতবর্ষ, নৈতিকতার দেশ ভারতবর্ষ, জ্ঞান সাধনার দেশ আমাদের এই ভারতবর্ষ। হাজার হাজার বছর ধরে এখানে মানুষের ধর্ম, দর্শন, জ্ঞান ও নৈতিক চরিত্রের উন্নয়ন নিয়ে যেভাবে চর্চা হয়েছে, বিশ্বের সকল দেশ তা থেকে হয়েছে উপকৃত। যখনই এদেশে ধর্ম, দর্শন, জ্ঞান চর্চায় শৈথিল্য এসেছে, তখনই কিছু মহামানব ও মহাঋষি আবির্ভূত হয়ে সমাজে আবার সেই জ্ঞান দর্শনের মূল সুরটি সঠিক পর্দায় বেঁধে দিয়েছেন যুগোপযোগীভাবে। বিভিন্ন রূপে এদের আবির্ভাব, কেউ সাধক, কেউ বা কবি সাহিত্যিক, বৈজ্ঞানিক, দার্শনিক, কেউ সঙ্গীতকার, সুরকার, কেউ আবার রূপকার কিংবা অন্যান্য শিল্পকলাবিদ। আধুনিক যুগের সূচনায় এদেশের শিক্ষা সংস্কৃতির উপর যখন পাশ্চাত্য সংস্কৃতি আঘাত হানল, তখন ভারতীয় সংস্কৃতিকে রক্ষা এবং প্রাচ্য প্রতীচ্যের মধ্যে সমন্বয় সাধনের জন্য এলেন বেশ কিছু মহামানব। এমনই দুই মহামানব, মহাপুরুষ আবির্ভূত হলেন এই বাংলায়। এরা আমাদের প্রাণের দুই ঠাকুর, একজন পরম প্রেমময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, অন্যজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বস্তুত এই দুই ঠাকুরের জীবন ও কর্মধারা ভিন্ন হলেও আদর্শগতভাবে এক। একজনের দক্ষিণেশ্বরের কালীকে কেন্দ্র করে দীর্ঘ আধ্যাত্মিক সাধনা, অন্যজনের লেখনীকে মাধ্যম করে জ্ঞানোপলব্ধির সুদীর্ঘ যাত্রা। একজন সাকার প্রতিমার মাঝে উপলব্ধি করলেন অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যের অনন্ত ব্যাপ্তি, অন্যজন পেলেন জীবরূপী শিবের মাঝে মুক্তির আস্বাদ। দুজনেই বিশ্বপ্রেমিক। আপন আপন সাধন পথের শেষ বিন্দুতে পৌঁছে তাঁরা মানবতারই জয়গান গাইলেন। একই সুরে তাঁরা বললেন, জীবই শিব, অথবা সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। এই উপস্থাপনায় ধরা রইল আমাদের প্রাণের দুই ঠাকুরের গানে ও বাণীতে একই ভাবের অনুসন্ধান। দুই হৃদয়ের নদী কেমনে কোথায় একত্রে মিলিল, সেই প্রয়াগস্থলে পৌঁছনোর এক অভিনব প্রয়াস। এই দুই মহামানবের আবির্ভাব ঊনবিংশ শতকে। ইউরোপীয় সংস্কৃতির প্রভাবে দেশে তখন নবজাগরণের জোয়ার এসেছে। ধর্মের নামে নানান অবিচার, অনাচার, অন্ধ কুসংস্কার, অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে শুরু হয়েছে নানান সামাজিক আন্দোলন। এই নব্য আন্দোলনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবির্ভূত হলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁদের এই অসামান্য আবির্ভাব ভারতবর্ষের নবজাগরণের প্রথম আলোর চরণধ্বনি যেন। বিরাগে হৃদয় আমার উধাও হলো সে প্রথম আলো। চরণ ধ্বনি উঠল বেজে দে। নীলতলের কোথা থেকে উদাস তারে পড়ল থেকে
উঠল বেজে যে। শয়ন আয় ছেড়ে আয় 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 আয়, জাগে যে তার ভাষা সে বলে চল আছে যে থায়, সাগর পারে বাসা দেশ বিদেশের সকল ধারা সেইখানে হয় বাঁধন হারা। কোণের প্রদীপ মিলায় শিখা জ্যোতি সমুদ্রে, চরণ ধ্বনি উঠল বেজে যে। নির্বিরাগে হৃদয় আমার উধাও হলো সে প্রথম আলো, চরণ ধ্বনি উঠল বেজে যে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঈশ্বর কি? ঈশ্বর বলতে সাধারণত আমরা মানুষের চেয়ে অধিক ক্ষমতা সম্পন্ন এক বিশেষ শক্তিশালী সত্তাকে বুঝি। কিন্তু ঈশ্বর সত্যিই কি তাই? মনের গভীরে এক অদ্ভুত পরমানন্দই ঈশ্বর। সে আনন্দের উপলব্ধি বাক্য মোনাতীত। যার সে উপলব্ধি হয়েছে তিনি তখন সব কিছুর মধ্যেই ঈশ্বরকে অনুভব করতে পারেন। ঈশ্বরই জীব জগৎ সব হয়েছেন, তাঁর সত্তাতেই সমস্ত সত্য বলে বোধ হয়। পরমানন্দকে পেতে সংসার ত্যাগ করে কঠোর তপস্যার কোনো প্রয়োজন নেই। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, সে কি গো, তোমরা সংসারে থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি গো। এ সংসার যেন রামের অযোধ্যা। রবি ঠাকুর তাঁর কবিতায় বলছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানা বর্ণ গন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায় জ্বালায়ে তুলিবে আলো তোমারই শিখায় তোমার মন্দির মাঝে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন, সে নহে আমার। যা কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে। মোহমোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, প্রেমমোর ভক্তিরূপে রহিবে ফলিয়া। আসলে সংসারে সবার মধ্যে থেকে নিরাসক্তভাবে সকলের প্রতি কর্তব্য কর্মের মাঝেই সেই পরমানন্দকে লাভ করা সম্ভব। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে রেখেছেন তা কি করবে গো, সমস্ত তাঁকে সমর্পণ করো, তাঁকে আত্মসমর্পণ করো। তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনিই সব করছেন, সবই রামের ইচ্ছে গো। যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই, তার সব সমান।
সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে, সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া, করুণা করিয়া নিষিদিন নিজ করে রাখেও তাহার একটি তোয়ার তুলিয়া, সংসারে তুমি রাখিলে। মোর সব কাজে, মোর সব অবসরে, মোর সব কাজে, মোর সব অবসরে, সে দুয়ার রবে তোমারি প্রবেশ করে, সেথা হতে বায়ু বহিবে হৃদয় পরে, চরণ হইতে তব পদধূলি তুলিয়া, সংসারে তুমি রাখিলে। যত আশ্রয় ভেঙে ভেঙে যায় স্বামী, এক আশ্রয়ে রহে যেন চিত লাগিয়া, যত আশ্রয় ভেঙে ভেঙে যায় স্বামী, এক আশ্রয়ে রহে যেন চিত লাগিয়া, যে অনল তাপ যখনই সহিব আমি, এক নাম বুকে বার বার দেয় দাগিয়া, যবে দুঃখ দিনে শোক তাপ আসে প্রাণে, যবে দুঃখ দিনে শোক তাপ আসে প্রাণে, তোমারি আদেশ বহিয়া যেন সে আনে পরশ বচন, যতই আঘাত হানে সকল আঘাতে তব সুর উঠে জাগিয়া, সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে, সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া, করুণা করিয়া নিষিদিন নিজ করে রাখেও তাহার একটি দুয়ার খুলিয়া, সংসারে তুমি রাখিলে। পরমানন্দ লাভ করতে হলে অকপট হতে হয়। কপট, ধূর্ত, স্বার্থপর ও অসৎ হৃদয়ে সে আনন্দের স্থান নেই। যার সরল মন, যে সৎ বুদ্ধি সম্পূর্ণ, তাঁর হৃদয় হয় মহৎ। সেই হৃদয়ে বিশ্ববিধাতার স্থায়ী অধিষ্ঠান হয়। হোক না সে ব্যক্তি দীন, হীন, দরিদ্র। যিনি সৎ, সরল প্রাণ, অকপট যার হৃদয়, যার মন মুখ এক, তিনি সহজেই সেই পরমানন্দ লাভ করতে পারেন। স্বার্থপরতা, কপটতা, অহংকারের সঙ্গে সে আনন্দের কোনো সহাবস্থান নেই।
একজন কপট ব্যক্তি যতই পূজাপাঠ, ধর্মাচরণ, মন্দির মসজিদ নির্মাণ ইত্যাদি যাই করুক না কেন, তাঁর হৃদি মন্দিরে দেবতার অধিষ্ঠান হয় না। কবিসৃষ্ট দীনদান কবিতায় রাজার প্রশ্নে সন্ন্যাসীর নির্ভীক অকপট উত্তর, সে মন্দিরে দেব নাই। শ্রীরামকৃষ্ণ সবসময় মন মুখ এক করার কথা বলতেন। তাঁর মতে সত্যই কলির তপস্যা, সত্যে আঁট থাকলেই ভগবান লাভ হয়। যে সকল ব্যক্তি মুখে বড় বড় আদর্শের কথা বলতেন, অথচ তাদের আচরণে শাস্ত্র পালনের কোনো চিহ্নই নেই, ঠাকুর তাদের তীব্র ভাষায় ধিক্কার জানাতেন। একবার দক্ষিণেশ্বরে কাঙালিরা খেয়ে গেলে ব্রহ্মজ্ঞানে ঠাকুর তাদের এঁটো পাতা মুখে ও মাথায় ঠেকালেন। তা দেখে হলধারী দাদা বলে উঠলেন, তুই করছিস কি? কাঙালিদের এঁটো খেলি? ঠাকুর সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তুমি না গীতা বেদান্ত পড়ো? তুমি না শেখাও সবই ব্রহ্ম? তোমার গীতা পাঠের মুখে আগুন। ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন, ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না গো। যার ঠিক মন, তার ঠিক করণ, তার ঠিক লাভ। আমরা আমাদের প্রাণের দুই ঠাকুরের কথা পড়ি, কবিতা আবৃত্তি করি, গান গাই, পাঠ, আলোচনা, বিশ্লেষণ আদি করি, কিন্তু নিজের জীবনে তা পালন করি না। হৃদয় মনকে সহজ সরল না করে নানান আচার বিচার, পূজা পার্বণ আর জাঁক জমকে সময় নষ্ট করি। সবই যে ফাঁকা শঙ্খধ্বনি। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। বুঝতে নারী কখন তুমি তাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইলে সুযোগ চরণ ছোঁয়ার। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইলে সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণী আড়াল টানি তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতুর আপন আঁখি। দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতুর আপন আঁখি। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতব আসন আপন মনে
ছলে তোমায় ভুলেই থাকি। বুঝতে নারী কখন তুমি নাও যে ফাঁকি। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। তাই অকপট হওয়ার জন্য প্রয়োজন আত্মসতর্কতা। সেই সতর্কতা বাহ্যিক আচারে বিচারে নয়, চাই অন্তরের নৈতিক সতর্কতা। জ্ঞান নয়নকে প্রহরী রেখে মনকে সর্বদা ঈশ্বরমুখী করে তুলতে হবে। এ এক নিরন্তর অনুশীলন, এর কোনো অবকাশ যেন না থাকে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ভাষায়, দেয়ার ইজ নো হলিডে ইন মোরাল লাইফ। সংসারের পাঁকে চক্রে থেকেও কিভাবে সতর্কতার সঙ্গে নৈতিক জীবন পালন করতে হয় সে বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলছেন, ওদেশে ছুতরদের মেয়েদের দেখেছি ঢেকি নিয়ে চিড়ে কোটে, এক হাতে ধান নাড়ে, এক হাতে ছেলেকে মায় দেয়, আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছে, তোমার 2 আনা পাওনা আছে, দাম দিয়ে যেও। কিন্তু 12 আনা মন হাতের উপর, পাছে হাতে ঢেকি পড়ে যায়। মনের 12 আনা দিয়ে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। দিনের শেষে আত্মবিচার করতে হবে, আমার দ্বারা আজ কোনো অনৈতিক কাজ হয়নি তো। মন ও মুখ যাতে সদা সর্বদা এক, শুদ্ধ পবিত্র থাকে, তার জন্য প্রার্থনা করতে হবে। আমরা রবি ঠাকুরের গানে আমাদের জীবন দেবতা জীবন স্বামীর কাছে এভাবে প্রার্থনা জানাতে পারি। প্রতিদিন আমি এ জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি পড়ি জোর করো হে ভুবনেশ্বর। দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি
বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে তোমার বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে নিখিল ভুবন লোকের মাঝারে দাঁড়াবো তোমারে সম্মুখে তোমারও এ ভাবে মম কর্ম যাবে সমাপন হবে হে তোমারও এ ভাবে মম কর্ম যাবে সমাপন হবে হে ও রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমারে সম্মুখে প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি। নৈতিক জীবনে সতর্কতা একটি অত্যাবশ্যকীয় গুণ বটে, তবে তা যেন নীরস ব্যক্তিত্বে পরিণত না করে। রুক্ষ শুষ্ক ও নীরস ব্যক্তি যে কোনো কাজে অল্পেই হাঁপিয়ে ওঠে, তার দ্বারা কোনো কাজ হয় না। যিনি কাজের সঙ্গে সরসতার মেলবন্ধন ঘটাতে পারেন, তার কাছে এই সংসার মজার কুঠি। সব হাসতে হাসতে আনন্দ করতে করতে অনায়াসেই তারা যে কোনো কাজ করতে পারেন। শ্রী রামকৃষ্ণ খুবই রঙ্গপ্রিয় ছিলেন। রঙ্গ করতে করতে গল্পের ছলে তিনি আমাদের কত আদর্শের কথা শুনিয়েছেন। শ্রী শ্রী মা ঠাকুর সম্পর্কে বলছেন, তাকে কখনো বাপু নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। আনন্দ তো ঈশ্বরের একটি অমূল্য দান। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের ভূমিকা কবিতাটি এখানে বিশেষ প্রণিধানযোগ্য। এত বুড়ো কোনো কালে হব নাকো আমি, হাসি তামার সারে যবে কব ছ্যাবলামি। এ নিয়ে প্রবীণ যদি করে রাগারাগি, বিধাতার সাথে তারে করি ভাগাভাগি, হাসিতে হাসিতে লবমানি। বৈরাগ্য শীর্ষক প্রবন্ধে রবি ঠাকুর লিখেছেন, আসক্তি আমাদের চিত্তকে বিষয়ে আবদ্ধ করে। চিত্ত যখন সেই বিষয়ের ভিতরে বিষয়াতীত সত্যকে লাভ করে, তখন প্রজাপতি যেমন গুটি কেটে বের হয়, তেমনি সেই বৈরাগ্য দ্বারা আসক্তি বন্ধন ছিন্ন করে ফেলে। আসক্তি ছিন্ন হয়ে গেলেই পূর্ণ সুন্দর প্রেম আনন্দরূপে সর্বত্রই প্রকাশ পায়। তখন আনন্দরূপ অমৃতং যদ বিভাতি, এই মন্ত্রের অর্থ বুঝতে পারি। যা কিছু প্রকাশ পাচ্ছে সমস্তই সেই আনন্দরূপ, সেই অমৃতরূপ। কোনো বস্তুই তখন আমি প্রকাশ হচ্ছি বলে আর অহংকার করে না। প্রকাশ হচ্ছেন কেবল আনন্দ, কেবল আনন্দ। সেই প্রকাশের মৃত্যু নেই, মৃত্যু অন্য সমস্তের, কিন্তু সেই প্রকাশই অমৃত। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা,
বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্য হারা। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। আমাদের এই দুই ঠাকুরের জীবনকালে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে সমাজে ঈশ্বর সম্পর্কে একটি বিশেষ সংশয় এসে উপস্থিত হয়েছিল। ঈশ্বর সাকার না নিরাকার? গোঁড়া রক্ষণশীল সমাজ বলেছিল সাকার, আবার ব্রাহ্ম সমাজের অনুগামী পরিবর্তনপন্থীরা বলেছিলেন ঈশ্বর নিরাকার। শ্রী রামকৃষ্ণ সাকার নিরাকার সব মতে সাধনা করে দেখলেন, সব সাধনার ফল এক। ঈশ্বরের সাকার আর নিরাকারের উপমা করলেন বরফ আর জলের সঙ্গে, একই পদার্থের দুটি অবস্থা। তিনি বললেন, জ্ঞানের উত্তাপে বরফ গলে জল হয়, আবার ভক্তির হিমে জল জমে বরফ হয়। ঠাকুর বলছেন, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনিই এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলোয়া, কারো জন্যে মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এই সব করেছেন যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে? ব্রাহ্ম ভাবধারায় বড় হয়ে ওঠা রবীন্দ্রনাথের রচনায় তাই কোনো ঈশ্বরের, কোনো বিশেষ সাকার রূপের বর্ণন নেই। তিনি সাকার ও নিরাকার উপাসনা প্রবন্ধে লিখেছেন,
ঈশ্বরের আশ্রয়ে আছি বলিতে গিয়া ভক্তের মনস্য স্বভাববশতই সহজেই বলিতে পারে, আমি ঈশ্বরের চরণ ছায়ায় আছি। তাহাতে আমার মতে পৌত্তলিকতা হয় না। কিন্তু যদি কেহ সেই চরণের অঙ্গুলি পর্যন্ত গণনা করিয়া দেয়, অঙ্গুলির নখ পর্যন্ত নির্দেশ করিয়া দেয়, তবে তাহাকে পৌত্তলিকতা বলিতে হয়। কারণ শুদ্ধ মাত্র ভাব নির্দেশের পক্ষে এরূপ বর্ণনার কোনো আবশ্যক নাই। কেবল আবশ্যক নাই যে তাহা নয়, ইহাতে করিয়া ভাব হইতে মন প্রতিহত হইয়া বস্তুর মধ্যে রুদ্ধ হয়। ঈশ্বর সগুণ কি নির্গুণ কি করিয়া জানিব? তাহার অনন্ত স্বরূপ তিনিই জানেন। কিন্তু আমি যখন সগুণ, তখন আমার ঈশ্বর সগুণ। আমার সম্বন্ধে তিনি সগুণভাবে বিরাজিত। জগতে যাহা কিছু দেখিতেছি, তাহা যে তাহাই, তাহা কি করিয়া জানিব? তাহার নিরপেক্ষ স্বরূপ জানিবার কোনো সম্ভাবনা নাই। একটি শিশুর পিতা, শিশুটি তাহাকে কেবল তাহার বাবা বলিয়াই জানে। বাবা কাহাকে বলে তাহাও সে ভালো করিয়া জানে না। শিশুটি কেবল তাহাকে তাহার আপনার বলিয়া জানে। ইহাতে ক্ষতি কি? এই শিশু যেমন তাহার পিতাকে জানেও বটে, না জানেও বটে। আমরাও তেমনি ঈশ্বরকে জানিও বটে, না জানিও বটে। আমরা কেবল এই জানি, তিনি আমাদের আপনার। ঈশ্বর সম্বন্ধে আমাদের হৃদয়ের যাহা উচ্চতম আদর্শ, তাহাই আমাদের পূজার ঈশ্বর, তাহাই আমাদের নেতা ঈশ্বর, তাহাই আমাদের সংসারের ধ্রুব তারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর প্রভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালু গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপন, দিলে গো অন্তর হলে নাহিরি হলো কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, দিলে গো অন্তর হলে নাহিরি হলো কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আর কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা।